তো দেখো বিসদৃশ সমান্তরাল বলদ্বয়ের উভয়ের মান যদি নির্দিষ্ট একক পরিমাণ বৃদ্ধি করা হয় তবে লব্ধির যে সরণ করবে সেই সরণ নির্ণয়ের সূত্র আমরা আজকে শিখব। তো আশা করি তোমরা বিসদৃশ এবং সদৃশ বলের বেসিকটুকু জানো। তো সেটুকু ভেবে আমি ভিডিওটা বানাচ্ছি। দেখো আমরা যদি উভয়ের পরিমাণতে আর একক বৃদ্ধি করি তাহলে লব্ধির সরণ যতটুকু করবে সেটি আমরা কীভাবে ইজিলি শর্টকাটে বের করতে পারি সেটা আমরা এখন দেখব। তো দেখো একটি বিসদৃশ সমান্তরাল বল পি এবং কিউ। আমরা এখন যদি বলা যায় এখানে পি গ্রেটার দেন কিউ, সেক্ষেত্রে আমরা অবশ্যই লব্ধিটা কোথায় বড় বলের বাইরের দিকে পাবো আর। দেখো এখন আদি অবস্থায় যদি আমরা উভয়ের পরিমাণ যদি সেম পরিমাণ বৃদ্ধি করি, আর পরিমাণ যদি বৃদ্ধি করি, দেখো আর পরিমাণ যদি বৃদ্ধি করি অবশ্যই আমাদের লব্ধিটা কী হয়ে যাবে, অবশ্যই সরণ ঘটক লব্ধি, তো সেটা আবার আরও বাইরে চলে যাবে, সেটাকে আমরা ধরি আর প্রাইম। দেখো এখানে আর বেশি গোজামিল হচ্ছে, তো আমরা আর পরিবর্তে এ ধরলাম, এই পরিমাণ যদি বৃদ্ধি করি উভয় দিক থেকে তাহলে দেখো কী হবে। দেখো পি এর জন্য আর, পি এবং কিউ এর জন্য আর, এবং পি প্লাস কিউ এবং কিউ প্লাস এ, মানে এই পরিমাণ বৃদ্ধির পর আর প্রাইম পাইলাম। তার প্রাইমের জন্য যতটুকু সরণ করছে সেই সরণ নির্ণয়ের সূত্র আমরা এখন দেখব, যে যত একক বৃদ্ধি করা হয়েছে বাই পি মাইনাস কিউ ইন্টু এ ইন্টু বি, অর্থাৎ বলদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। দেখো সূত্র আমরা পেয়ে গেলাম এ বি। এ হচ্ছে তো আমাদের যতটুকু বৃদ্ধি করছি উভয় বলের সাথে, কিন্তু বাই পি মাইনাস কিউ, বড় বাই ছোটো ইন্টু টোটাল দৈর্ঘ্য। তো অবশ্যই আমরা এটা পারবো।